এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটা হতে চলেছে নাইগ্রা ফলসের ওপরে। নাইগ্রা ফলস ইউএসের একটা ভীষণ পপুলার প্লেস, টুরিস্ট ডেস্টিনেশন। এবং কেন এতটা পপুলার, কেন ইন্ডিয়ানসদের মধ্যে এতটা পপুলার, নট অনলি ইন্ডিয়ানস, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এতটা পপুলার। তো সেখানে কি কি দেখার জিনিস আছে সে নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা উপরের আই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন। এছাড়া আমি এই ভিডিওতে ডিসকাস করব যে নাইগ্রা ফলসের মধ্যে কিছু হরিফাইং ইনসিডেন্টস আছে, সেই হরিফাইং ইনসিডেন্টসগুলো কি। নাইগ্রা ফলসকে একবার ডি ওয়াটারিং করা হয়েছিল। ডি ওয়াটারিং মানে হচ্ছে পুরো জল সরিয়ে, ক্যানাডার দিকে জল সরিয়ে দিয়ে সেখানে কি কি খুঁজে পাওয়া গেছিল সেই নিয়ে ডিসকাস করব। তো আসুন আমরা ভিডিওটা দেখতে শুরু করি এবং এই ভিডিওটা দুটো ভাগে হতে চলেছে। তো আজকে তার প্রথম ভাগ। তো আপনারা ভিডিওটা ডিটেলসে দেখুন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। চলো। প্রথমত আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নায়াগ্রা ফলস ইন্ডিয়ানসদের মধ্যে এত পপুলার কেন, কেন এত বাঙালি, এত পাঞ্জাবি, এত বিহারি লোকজন আমরা দেখতে পাই নায়াগ্রা ফলসের পাশে। এবং আপনারা যদি কখনো নায়াগ্রা ফলস ভিজিট করেন আপনি দেখতে পাবেন যে সেখানে আপনি কোনো আমেরিকান লোককে কথা বলতে দেখবেনই না, মানে আশেপাশে সবাই দেখবেন ইন্ডিয়ানস লোক। তো কেন এত ইন্ডিয়ানদের মধ্যে পপুলার, তার প্রথম রিজন হচ্ছে আমরা যখন ছোটোবেলায় আমাদের জিওগ্রাফি বুক খুলে বসতাম সেখানে যেটা মোস্ট একটা অ্যামেজিং জিনিস চোখে পড়তো সেটা হচ্ছে নায়াগ্রা ফলস, একটা বিশাল জলরাশি এবং সেটা ওয়ার্ল্ডের একটা পপুলার ওয়াটারফল। তো তার মানে প্রশস্ততার জন্য সেই ওয়াটারফল ভীষণভাবে বিখ্যাত। এবং নায়াগ্রা ফলে আপনারা জানেন, আমার আগের ভিডিওটা যারা দেখেছেন যে, এবং ওই ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা সেটা রেফার করতে পারেন। তো সেই বিশাল জলরাশি শুধু একটা জলপ্রপাত থেকে নয়, শুধু নায়াগ্রা রিভার 3 ভাগে ভাগ হয়ে সেই জলরাশি তৈরি হয়েছে। একটা হর্স শু, একটা আমেরিকান ফলস আর একটা ব্রাইডাল ভেল ফলস। তো আমেরিকান আর ব্রাইডাল ভেলস ফলসটা একসাথে এক জায়গায় রয়েছে এবং সেখানের যে জলরাশির ভার, সে থেকে হর্স শু যে ফলসটা সেটা প্রচণ্ড পরিমাণে বিশাল জোরে আছড়ে পড়ছে। এবং বলা হয় যে যদি হর্সশু ফলের নিচে কোনো লোক পড়ে যায় বা কিছু, তাকে বাঁচানো নিতান্তই মুশকিল। যদিও বা চেষ্টা করে আমেরিকান ফলস বা ব্রাইডাল ভেলস ফলসের ওখান থেকে বাঁচানো যেতে পারে, কিন্তু হর্সশু ফলসের এতটা স্রোত, এতটা কারেন্ট যে ওখান থেকে বাঁচানো মুশকিল। এবং এই যে নায়াগ্রা ফলসের যে দুটো রাইড আছে, একটা কেভ অফ দ্য উইন্ডস, একটা মেড অফ দ্য মিস্ট। মেড অফ দ্য মিস্টটা আপনাকে ক্যানাডা সাইড থেকে এবং আমেরিকান সাইড থেকে বোটে করে জলপ্রপাতের কাছে নিয়ে যায়, সেটা আমেরিকান আর ব্রাইডাল ভেলস ফলসের মাঝখানে। কিন্তু কেভ অফ দ্য উইন্ডসটা একটা ডেক বানানো হয়েছে যেটাকে হারিকেন ডেক বলে, সেটা হর্সশু ফলের নিচে। এবং হর্সশু ফলের কাছে বোট যাওয়ার অতটা সাহস করে না, কারণ জলে যেরকম আমি বললাম প্রচণ্ড কারেন্ট, তো সেরকম সাহস করে না। যাই হোক, আমি এই সমস্ত টপিকে আবার ফিরে আসবো, কিন্তু তার আগে আমরা ডিসকাস করে নিই যে ইন্ডিয়ানদের মধ্যে এত পপুলার কেন। তো প্রথমেই যেটা বললাম যে আমাদের জিওগ্রাফি বুকের ওই অ্যাট্রাকশন দেখে ভীষণ রকমভাবে আমাদের একটা এক্সাইটমেন্ট হয় যখন আমরা একদম নায়াগ্রা ফলসের কাছে চলে যাই, যে একবার দেখেই আসি ফলসটা, যে এতটা ছোটোবেলা থেকে পড়ে এসছি, এত বিস্তৃত জলরাশি, এত তার প্রশংসা, এত ওয়ার্ল্ড রেকর্ড আছে তার নামে, তো কীরকম দেখতে হবে। সেই ওয়ার্ল্ড রেকর্ড দেখার জন্য সবাই আমাদের ভীষণ প্রাণটা চাইতে থাকে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যখন ইন্ডিয়ানদের মধ্যে বা ইন্ডিয়ানদের কারণ সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে একজন গেছে ওটা দেখে এসছে, তো আরেকজন যাবে না দেখতে। তো যখন একজন গিয়ে আপনাকে ছবি দেখায় যে দেখুন এটা নায়াগ্রা ফলসের ছবি, আমরা এখানে গেছিলাম, তো পরবর্তীকালে যখন সেখানে কেউ ঘুরতে যায় তাদেরও মনে ইচ্ছা হয় যে আমরাও সেখানে ঘুরে গিয়ে আমরাও ছবি তুলবো, আমরাও দেখে আসবো জায়গাটা। তো ইন্ডিয়ানদের মধ্যে এরকম একটু মেন্টালিটি থাকে, সবার মধ্যেই থাকে। তো যাই হোক, আর তৃতীয়ত কারণ হচ্ছে নায়াগ্রা ফলসের আশেপাশে প্রচণ্ড ইন্ডিয়ান লোকেদের ব্যবসা জমে উঠেছে। আপনারা হোটেল বলুন, মোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, এবং আপনি এভরি আদার রেস্টুরেন্ট ইজ আ
ইজ ওন্ড বাই অ্যান ইন্ডিয়ান ম্যান অর উইমেন। তো সেই কারণে ইন্ডিয়ানদের মধ্যে পপুলারিটি ওখানে বাড়ছে, এবং যারা আমেরিকাতে গিয়ে মানে ইংলিশে কথা বলতে, যেরকম আমাদের মা বাবারা বা বয়স্ক লোকেরা যখন যায়, তারা তখন অতটা ফ্রেন্ড জোন খুঁজে পায় না ওখানে, এবং তারা যখন একটা ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে গিয়ে পড়ে, তারা ভাবে যে বিদেশের মধ্যে একটা ছোট্ট জায়গাও নিজেদের চেনাশোনা লাগছে। তো তাদের মধ্যেও নায়াগ্রা ফলস ভিজিট করার এই যে প্রবণতাটা, সেটা বেড়ে উঠছে। তো আমরা যখন গেছিলাম তখন আমরা একটা মোটেলে ছিলাম, এবং যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে মানে প্রত্যেকেই বাঙালি বা ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান বা পাঞ্জাবি। আমাদের কোনো অসুবিধাই হয়নি, মানে আমার মনে হচ্ছিলো যেটা ছোটোখাটো ইন্ডিয়া এখানে রয়েছে। তো ভালোই লাগছিল। আর যাই হোক, তো এই হচ্ছে ইন্ডিয়ানদের মধ্যে নায়াগ্রা ফলসের পপুলারিটির কারণ। আসুন দেখে নিই এই পরবর্তী অংশে যে নায়াগ্রা ফলসের কিছু হরিফাইং ইনসিডেন্টস। 1969 সালে জুন মাসে যখন নায়াগ্রা ফলসকে ডিওয়াটারিং করা হয়েছিল, মানে সমস্ত জল সরিয়ে ক্যানাডার দিকে ট্রান্সফার করে ওর কোনো ব্রিজ মেরামতির কাজ হচ্ছিলো বা ইরোশনের জন্য ওর পাথর চেক করা হচ্ছিলো, মাটি চেক করা হচ্ছিলো, তখন যেটা খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে যে প্রচুর কঙ্কাল পড়ে আছে নিচে। এটা ভীষণই একটা হরিফাইং ব্যাপার যে নায়াগ্রা ফলসের নিচে প্রচুর কঙ্কাল পড়ে আছে। মানে হয়তো হতে পারে যে কোনো লোকজন রাত্রিবেলা এসে দেখতে গিয়ে পড়ে গেছে এবং সেটা আননোন আছে, এবং সেটার জন্য অনেক ফরেন্সিক এভিডেন্স খোঁজার চেষ্টা হয়েছে যে কারা ওই কঙ্কালগুলো, তাদের মধ্যে কারণ শনাক্ত করা গেছে, কাউকে শনাক্ত করা যায়নি। সেগুলো ফিমেল না মেল সেটা শনাক্ত করা গেছে, কিন্তু আননেমড বলে সেগুলোকে মানে জাস্ট কেস ক্লোজ করা হয়েছে। শুধু যে ডেড বডিজের এরকম কঙ্কাল পাওয়া গেছে তাই নয়, এখানে পাওয়া গেছে প্রচুর মোবাইল ফোন, প্রচুর কয়েন্স। সেই সব শুধু ইউএস ডলার নয়, ক্যানাডিয়ান ডলার নয়, সেগুলো বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রা। মানে অনেকেই আছে যে উইশ করার জন্য জলের মধ্যে কয়েন ছুঁড়ে ফেলেন, এবং সেই জন্য এত কয়েন পাওয়া গেছে যে সেখান থেকে মানে সে মানে প্রচুর টাকা সেটা গভর্নমেন্টের কাজে লেগে যেতে পারে। তো এই হচ্ছে মানে নায়াগ্রা ফলসের নিচে মানে ঘোরাঘুরি করার পরে, এবং তারপরে আর সেটা সুযোগ হয়ে ওঠেনি যে জল সরিয়ে আবার সেটাকে করা যাবে, কারণ জলের এরকম স্রোত ছিল, সেটা আর করা হয়ে ওঠেনি। আবার 2022 সালে ওরা অ্যাটেম্পট নিয়েছিল যে নায়াগ্রা ফলসকে এরকম ঘোরাঘুরি করা হবে, মানে জল সরিয়ে আবার ওর পাথর চেক করা হবে, এই সমস্ত কিছু। এবং তখনও কিছু ডেড বডিজ পাওয়া গেছে, মোবাইল ফোন পাওয়া গেছে, কয়েন্স পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে। তো এই যে ডেড বডিজগুলো এখানে পাওয়া গেছে, কেউ ইচ্ছাকৃতভাবে মারা গেছে, কেউ অনিচ্ছাকৃতভাবেও মারা গেছে। মানে ইচ্ছাকৃতভাবে আমি এই কারণে বললাম যে কেউ স্টান্ট করতে গিয়ে মারা গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে তারা নায়াগ্রা ফলসে জাম্প করতে যায়, স্টান্ট দেখাতে যায় পয়সার জন্য, এবং সেখানে গিয়ে তারা সামলাতে পারে না, এবং তারপর আলটিমেটলি দে সাকাম টু ডেথ। তো হেনরি বলে একজন লোক ছিল, এবং তারা দুটো বন্ধুর সাথে হেনরি একবার নৌকা করে কানাডা থেকে আমেরিকান দিকে আসছিল নায়াগ্রা ফলসের মধ্যে, এবং রাত্রিবেলার সময়, সেই সময় দুজন বন্ধু জলের স্রোত বাড়তে বাড়তে জলের নিচে তলিয়ে যায়, এবং হেনরি কোনো একটা ভাবে একটা পাথরকে ধরে মানে পড়েছিল, এবং যখন সকাল হয় তখন কোনো একজন দেখতে পায় যে এরকম পাথর ধরেও পড়ে আছে, এবং তখন হেল্পের জন্য লোক আসে। হেল্প করতে যাওয়াটাও সেখানে ভীষণ ডিফিকাল্ট, কারণ এরকমভাবে স্রোত চট করে একটা বোট নামিয়ে কেউ চলে গেল এরকম তো হয় না। তো তারা ধীরে ধীরে মানে রশি ফেলে ওকে তোলার চেষ্টা করেছিল, এবং সেই রশিটা ধরতে গিয়ে ও যে পাথরটা ধরেছিল সেটাকেও ছেড়ে দেয়, এবং তারপরে ও স্রোতের দিকে তলিয়ে যায়। এবং আলটিমেটলি সারা 24 ঘন্টা এরকম ধরনের লড়াই করার পরে হেনরি ওই নায়াগ্রা ফলসের নিচেই তলিয়ে গেছিল। তো এখনও ওই পাথরটা হেনরির নামে রাখা আছে, ওই পাথরটাকে হেনরি বলা হয়, এবং ওই পাথরটা এখনও ওখানে আছে।
আবার এটাও শোনা যায় যে অ্যান বলে একজন স্কুল টিচার ভদ্রমহিলা, তিনি ব্যারেলের মধ্যে ঢুকে নায়াগ্রা ফলসে জাম্প করেছিলেন। প্রথমে নিজের বিড়ালকে পাঠিয়েছিল ব্যারেলের মধ্যে করে যে সে সার্ভাইভ করে কিনা, এবং তারপর যখন বিড়াল সার্ভাইভ করে চলে এলো তখন সে নিজে ব্যারেলের মধ্যে ঢুকে নায়াগ্রা ফলস থেকে জাম্প করেছিল। এবং হালকা কিছু ব্রুসেস হয়েছিল তার এবং কিছু বোনস হয়েছিল, বাকি সে নিজের জীবিত অবস্থায় ফিরে এসেছিল। এবং এখনও তার নামে রিমেম্বারেন্স করা হয় যে সে জীবিত অবস্থায় নায়াগ্রা ফলস থেকে পড়ে গিয়েও ফিরে এসছে, এবং সেও স্টান্ট দেখাতে গিয়ে পড়ে গেছে। এবং এরকম হাজার হাজার লোক আছে যারা স্টান্ট দেখাতে নায়াগ্রা ফলসে জাম্প করে পয়সার জন্য, নানা রকমের চ্যালেঞ্জেস নেয়, এবং কেউ কেউ তার মধ্যে তলিয়ে যায়, কেউ কেউ তার মধ্যে সার্ভাইভ করে ফিরে আসে। তো ইটস নট রেকমেন্ডেড কি যে কোনো রকমের রিস্কি কাজ করা, ফর লাইফ রিস্ক করে তো একদমই না। তো আপনারা নায়াগ্রা ফলস প্লিজ ভিজিট করুন, এনজয় করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে ভিজিট করুন আই উড সে, এবং ওখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো ভালো ভালো খাবার খান। তো আপনাদের যাত্রা শুভ হোক, এটাই আমি চাইবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এই ভিডিওটার পরবর্তী পার্ট নিয়ে যে নায়াগ্রা ফলস আর কী কী অ্যাক্টিভিটিস করা যায় আমি খুব শীঘ্রই চলে আসবো। সো স্টে টিউন টু শো টেলস। বাই বাই।